রাজ্যে পালাবদলের পর একের পর এক পঞ্চায়েত দখল করছে বিজেপি। এবার নদিয়ার শান্তিপুর আরবান্দি ১ নম্বর পঞ্চায়েত প্রধান উপপ্রধান নির্বাচনের মধ্যে দিয়ে দখল করল বিজেপি। জানা যায় এই পঞ্চায়েতের আসন সংখ্যা মোট ১৯, যার মধ্যে তৃণমূল ১২, বিজেপি ৬ ও সিপিআইএম ১। রাজ্যে পালাবদলের পর স্বজন পোষণ এবং দুর্নীতি নিয়ে এই পঞ্চায়েতের বিরুদ্ধে সরব হয় বিজেপি। পরবর্তীতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান পদত্যাগ করেন। শুক্রবার পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়। সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েনের মধ্য দিয়ে চলে নির্বাচন প্রক্রিয়া। তৃণমূলের সদস্যরা থাকলেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি, তার ফলে এককভাবে এই পঞ্চায়েত দখল করে বিজেপি। জানা যায়, প্রধান সুষমা সর্দার বাঘ, উপপ্রধান কিশোর রায় নির্বাচিত হন। তাদের গলায় মালা পরিয়ে এবং গেরুয়া আবির মাখিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাসে মেতে ওঠে কর্মী সমর্থকরা। বিজেপি নেতৃত্বের দাবি, বিগত সরকার থাকাকালীন এই পঞ্চায়েত দুর্নীতিতে ভরে উঠেছিল, এখন সব জঞ্জাল পরিষ্কার। আগামী দিনে স্বচ্ছতার সাথে পরিচালন হবে শান্তিপুর আরবান্দি ১ নম্বর পঞ্চায়েত। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা। মানুষের পাশে, মানুষের সাথে। প্রধান হিসেবে আজকে নির্বাচিত হলেন, কেমন লাগছে এবং প্রথম কাজ কি থাকবে? প্রথম কাজ থাকবে প্রত্যেকটা মানুষের হয়ে কাজ করব, প্রত্যেকটা মানুষের আশীর্বাদ ভালোবাসা চাইছি, এই কারণে প্রত্যেকটা মানুষের জন্য কাজ করতে হবে। পুরনো কে কি করেছে সেদিকে তাকালে হবে না, আমরা নতুন ভেবে নতুন নিয়মে নতুনভাবে চলবো, সবাইকে নিয়ে একসাথে কাজ করব আর সবার কাছে যাব, সবার কাছ থেকে ওর জন্য আশীর্বাদ চাইছি। একটু আশীর্বাদ করুক যাতে সবাইকে নিয়ে একসাথে। গতবারের ভোট যখন ছিল তখন কি কাজ করতে অসুবিধা হতো বা আপনাদের উপর? খুবই অসুবিধা হয়েছে। পাক্কা 3.5 বছর আমরা এখানে একদম হাত পা বাঁধা অবস্থায় পড়েছিলাম। এখন চাইবো যে এখন প্রত্যেকটা মেম্বার আমরা যেন সমানভাবে সুস্থভাবে কাজ করতে পারি। আরেকটা প্রশ্ন রাখবো, যে এর আগের যে ভোট ছিল সেখানে কি কোনো দুর্নীতি হয়েছিল বলে খোঁজ? দুর্নীতি প্রচুর দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়নি এমন ছিল, প্রচুর দুর্নীতি হয়েছে। দুর্নীতি তদন্তগুলো করবেন? একদম একদম তদন্তগুলো হবে। আচ্ছা, আপনাদের কতজন সদস্য ছিল? আমাদের ছিল 6 জন। আর আজকে বিরোধী পক্ষের কতজন এসেছিলেন? ওনারা 3 জন এসেছে। আচ্ছা, ওদের নিয়েই ওদের সমর্থনই করলেন? না না, আমরা আমাদের মতনই। আপনারা সংখ্যাগরিষ্ঠতাই পেয়েছেন। হ্যাঁ, একদম। কিন্তু 1/3 প্রয়োজন হয়, অর্থাৎ এখানে 19টা, 8টা তো লাগেই, 8টার বেশি। সেক্ষেত্রে আপনি পেলেন কোথায়? সেখানে বলবেন আমাদের দলের আছে, ওনারা বলবেন। সুষমা সর্দার বাঘ, আমি আরবান্দি 1-এর বর্তমান প্রধান বর্তমান। দেখছেন এবং কিভাবে পরিচালনা হবে বলে মনে করছেন? এটা বিগত দিনে আমাদের অভিজ্ঞতা আছে, যেভাবে দুর্নীতিগ্রস্ত এবং স্বজন পোষণের মাধ্যমে চলেছে যে ভোট ছিল, আমরা আশা করি সমস্ত মানুষকে নিয়ে, আরবান্দি অঞ্চলের যে মানুষ আছে আমাদের দিক তাকিয়ে আছে, যে দুর্নীতিমুক্ত সকলকে নিয়ে আগামী দিনে আমরা চলব, এইটুকু আমাদের প্রতিজ্ঞা। আচ্ছা, একটা প্রশ্ন ওঠে যে বিরোধীরা কখনো স্থান পায় না, সেক্ষেত্রে আপনারা যখন মেন দায়িত্ব নিচ্ছেন, কি ভূমিকা পালন করবেন বিরোধীদের ক্ষেত্রে? তারাও যেন সঠিক করে কাজ পায় সেটা আমরা দেখবেন। চাইব সবাই সুন্দরভাবে কাজ করুক, মিলেমিশে কাজ করুক। যদি আগেকার মানসিকতা নিয়ে কেউ এগোতে চায় সেটা তো আমরা মানব না। তাই সুন্দরভাবে সঠিকভাবে যদি তারা আমাদের সঙ্গে কাজ করতে চায়, তাহলে আমরা সবাইকে নিয়ে কাজ করব। প্রথম কাজ কি থাকবে পঞ্চায়েতের পক্ষ থেকে? পঞ্চায়েতের পক্ষ থেকে প্রথম কাজ থাকবে, বিগত দিনে যেসব কাজগুলো মানুষ চেয়েছিল পায়নি এবং অপূর্ণ রয়ে গেছে, সেই সব কাজের দিকে প্রধান লক্ষ্য থাকবে আমাদের। আপনার নাম, পরিচয়? আমার নাম কিশোর রায়।